নমস্কার বন্ধুরা, পল্লবী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এগ ভেজিটেবল পাস্তার রেসিপি নিয়ে। তাহলে দেখে নিন আমি কিভাবে পাস্তা বানাই। পাস্তা বানানোর জন্য আমি এখানে 1 লিটার জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটা টকবক করে ফুটে উঠলে এর মধ্যে আমি মিশিয়ে দেবো 1 টেবিল স্পুন মতন লবণ। লবণটা আমি জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 500 গ্রাম মতন পাস্তা। পাস্তাটা ফুটন্ত জলে দেওয়ার পর আমি খুন্তির সাহায্যে বেশ কয়েকবার এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব। আর ফুটন্ত জলের মধ্যে আমি দিয়ে দেব কয়েক ফোঁটা তেল। আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন, আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটা দেওয়ার কারণে পাস্তাটা সিদ্ধ হওয়ার পর একটা আরেকটা গায়ে লেগে যাবে না। দেখুন বন্ধুরা, পাস্তাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি পাস্তাটা কিভাবে বুঝবেন আপনারা যে সিদ্ধ হয়েছে। পাস্তাটা তুলে আপনি এইভাবে ভেঙে দেখবেন। যদি দেখেন যে পাস্তাটা ভালোভাবে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে পাস্তাটা পারফেক্ট সিদ্ধ হয়েছে। এবার আমি পাস্তার এক্সট্রা জলটা ঝারিয়ে নিলাম একটি ঝুড়ির মধ্যে, দিয়ে আমি পাস্তাটাকে ঠান্ডা হতে দেব। দেখুন পাস্তাটা কত ঝরঝরে হয়েছে তেলটা দেওয়ার কারণে। এই পাস্তা রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা। এখানে আমি বিনস আর ডিম আর গাজর ভালো করে ভেজে রেখে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচি করে কেটে রাখা রসুন। রসুনটা আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা আদার কুচি, দিয়ে আরও আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। ভেজে একটু লালচে কালার চলে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ, দিয়েও আমি পেঁয়াজটাকে আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে আমি লঙ্কা আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। ক্যাপসিকাম আর লঙ্কাটা বেশ কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর কুচি। টমেটো কুচি দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর টমেটোটা নরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা পাস্তাগুলোকে, দিয়ে আমি মিশিয়ে নেব মশলার সাথে। এইভাবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো টেস্টের জন্য পরিমাণ মতন লবণ, দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নেব পাস্তাটাকে। পাস্তাটা ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা ডিম, গাজর আর বিনস। এই ভেজিটেবলগুলো দিয়ে আমি পাস্তার সাথে আরও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে পাস্তাটাকে আরও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নেব গোলমরিচগুলোকে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ধনেপাতার কুচি, দিয়ে আরও 2 মিনিট হতে দেব। আরও 2-3 মিনিট এইভাবে নাড়িয়ে চাড়িয়ে পাস্তাটাকে রেডি করে নেব। দেখুন বন্ধুরা, পাস্তাটা আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে একটু সাজিয়ে নেওয়ার পালা সস,
পেঁয়াজ আর কিছু জিনিস দিয়ে। সেগুলো নিয়ে আমি চলে আসছি আপনাদের সামনে। দেখুন আমি এটাকে কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আশা করছি এই রেসিপিটা আপনাদেরও খুব ভালো লেগেছে। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।